আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা হবে পান খাওয়া। এটা আকাবিরি সুন্নাত। তা আকাবিরি সুন্নাত যদি হয়, মানে উনি শেষ পর্যন্ত ব্যাখ্যা দিয়েও বলেছেন যে এটা হলো দেওবন্দের আকাবির। ওনাদের কাছে দেওবন্দি আলেমদের সম্মান আছে। হ্যাঁ, দেওবন্দি আলেম অনেক ভালো আলেম ছিলেন, ভারতবর্ষে মান হিসাবে ধরা যায়, এবং একটা বিশেষ ঘটনা সেটাও ধরতে হবে। স্কুল অফ থট হিসাবে হানাফি মাযহাবে ওনাদের অনেকে বলেছেন যে হানাফি মাযহাবকে ভারতবর্ষে আমরা স্টাবলিশড করার জন্যে সাধনা করেছি, 100 বছর পর্যন্ত এটাকে কেউ নাড়াতে পারবে না, এইভাবে অনেক কথা আছে। ওনাদের একটা পর্ব আছে, একটা ধারা আছে, ইতিহাসের এক অংশ, যে ওনারা ইংরেজ তাড়ানোর কাজেও সহযোগিতা করেছেন। এর বিপরীতে ইংরেজদের সাথে ওনাদের সহযোগিতারও কিন্তু অধ্যায়, এটা সারা পৃথিবীর সকল মানুষের জানা, শুধু মুসলমান নয়, সকল জাতিরা জানে, ব্রিটিশরাও জানে, তারা নিজেরাই জানে, যেহেতু ওনাদের সাথে ওনাদের তাল ছিল, ওনাদের কি পরিমাণ মিতালি ছিল। যাই হোক, যেটা ভালো এটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। আমাদের এটাই হলো নীতি, আমাদের এটাই হলো ধর্ম, এটাই হলো আমরা ফলো করি। আজকে যেটা আলোচনা সেটা হলো যে দেওবন্দের আকাবিরদের সুন্নাত বলে উনি তার যে ফজিলত বলেছেন, এটা মানে অপরিসীম। এটাতে বলে একটা ঝাঁজ আছে, এটাতে বলে এটা আছে সেটা আছে। তো ওই যেই ঝাঁজটার কথা উনি বলতেছেন, একটা জুস আসছে, একটা জজবা আসে, ওইটার কথাই তো নেশা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেটার বেশি কিছুতে একেবারে খাইলে পরে মানুষ টাল হয়ে যাবে, ফিট হয়ে যাবে, ওটা সামান্য কিছু খাইলে এটা হারাম হয়ে যাবে। নাসাই শরীফের হাদিস বিশুদ্ধ। আর সূরা আরাফের আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সূরা আরাফের 197 আয়াত, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। নবীর বৈশিষ্ট্য হলো যে তিনি পুত ও পবিত্র জিনিসকে তাদের জন্য হালাল ঘোষণা করবেন, আর এর বিপরীতে নোংরা জিনিসকে তাদের জন্য তিনি হারাম ঘোষণা করবেন। তো জর্দাস এবং অনেক খুব ফজিলত বলতে গিয়ে বলছেন যে সমস্ত আলেমদের কথা উনি বলেছেন যে তাদের রকমারি জর্দা থাকতো, জর্দার ঘ্রাণে মুহুমুহু, মানে এমন অবস্থা যে মিশকে আম্বরের ঘ্রাণ ওনার কাছে সেটাই লাগে। কিন্তু ওইটা যে পুরাতন হয়ে যাওয়ার পরে দাঁতের মধ্যে গিয়ে, মুখের মধ্যে গিয়ে যে দুর্গন্ধটা আসে, বর্তমান ডাক্তারি শাস্ত্রীয়ভাবে সাব্যস্ত যে ক্যান্সার রোগ পর্যন্ত জন্ম নিচ্ছে, এটার খবর এই শেখ হুজুর সাহেবকে কে বলবে? উনি এখন দরগা মাদ্রাসা শেখুল হাদিস পুষ্টে আসেন। এমনও সময় ছিল যে ওনাকে ওই অনেক দূরে ধরা হতো, ওই যে আদার বনের শিয়াল রাজা, এই ধরনের ঘটনায় ঘটছে। এটা ওই সমাজেই যদি এই অবস্থা হয়, তাহলে এদের মুখ থেকে কি না বের হবে, আপনি আমাকে হিসাব দেন। যেখানে মুশাহিদ বাইমপুরি রাহমাহুল্লাহ বড় মেয়া সাহেব বলে একটা পরিভাষা ছিল শেখ সাহেব হিসাবে, ওনার ভয়ে বা ওনাকে শ্রদ্ধা জানিয়ে থেকে উনি বললেন যে উনি না থাকলে আমি বলতাম বিড়ি খাওয়া হারাম। বলেন নাই, মাকরু পর্যন্ত রেখে দেওয়ার কারণে আজকে সিগারেটের প্রাদুর্ভাব বাংলাদেশে যত যে পরিমাণ আছে, তার মধ্যে তুলনামূলক সিলেটের তুলনামূলক ওই কানাঘাটেই বেশি, এবং আলিম সমাজের মধ্যেই বেশি। তো সেই জায়গায় জর্দাকে নিয়ে যদি এই ধরনের অপপ্রচার চালানো হয়, যে কে বলে আবার এটা হারাম, যে হারাম বলবে তার নাম থেকে এটা কেটে দেখ, সে আমার, এসব কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছে এবং বলছে নাম ধরে হারাম বলে নেই। নাম ধরে হারাম না বলার কারণে যদি এটা হারাম না হয়, তাহলে পরে সিগারেটও হালাল, তাহলে পরে নিকোটিন জাতীয় যত জিনিস আছে সব হালাল, তামাক হালাল, যেই তামাক তাজা থাকা অবস্থায় গরু ছাগল পর্যন্ত ধারে কাছে যেতে পারে না, ওইটাকে শুটকি বানানোর পরে মানুষ রুচিকর খাদ্য হিসাবে খাচ্ছে, এবং যত বয়োবৃদ্ধ মানুষ তত বেশি, যারা ইবাদত বন্দেগীতে যত বেশি সময় অতিবাহিত করে বয়স হয়ে যাওয়ার কারণে তাদের মুখে আবার ওই সেই বিষয়টার দেখা যায় যে উপস্থিতি আরো বেশি। এরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছে, ফেরেশতাদেরকে এরা তাড়িয়ে দিচ্ছে, অথচ তারা বলতেছে এটা নাকি সুগন্ধি। যারা জর্দা খায়, যারা তামাক ব্যবহার করে, ওদের ধারে কাছে গিয়ে দেখেন ওদের মুখের দুর্গন্ধ কত ভয়ানক, মারাত্মক পর্যায়ে। আদম সন্তানই ধারে কাছে থাকার মতো পরিবেশ থাকে না, কিভাবে আল্লাহর ফেরেশতারা সেখানে সহ্য করবে? এদের থেকে ফেরেশতা দূরে চলে যাবে। আজকে সিয়াম সাধারণ মাসে আপনি আত্মশুদ্ধি করবেন, আত্মশুদ্ধিতার কথা বলবেন, আমাদের সেই মুখটা তো পরিষ্কার করা দরকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসল ব্যাপার হচ্ছে মানুষের রুচি নষ্ট হয়ে গেলে তখন ওইটা ছাড়া মানুষের কোনো কিছুই হয় না। এক মেথর এক পর্যায়ে কে নাকি তাকে জোর জবরদস্তি করে আতর শুকিয়ে দিয়েছিল, এরপরে এমন রোগ দেখা দিয়েছে কোনো ডাক্তারের কোনো চিকিৎসার কাজ হয় না। তো একজন ছিলেন সাইকোলজিতে বিশেষজ্ঞ, উনি তো দেখলেন যে এই লোকটা মেথর,
এখন বুঝলেন যে ওর তো সারা জীবন দুর্গন্ধ নিয়েই থাকা, নিশ্চয় এখানে তাকে কেউ ওই আতর মাখিয়ে দিয়েছিল বা আতর শুকিয়ে দিয়েছিল, যার ফলে এই রোগ হয়েছে এবং এটার কোনো সমাধান হচ্ছে না। তখন তিনি বললেন যে মারাত্মক পর্যায়ে নোংরা একটা দুর্গন্ধ জাতীয় জিনিস নিয়ে আসো, মানে ময়লা আবর্জনা যেটা নিয়ে মেথররা সবসময় থাকে। এরপরে তার নাকের কাছে ওটা জোর নেওয়া হয়েছে, সাথে সাথে তার রোগ সেরে গেছে। মৌলানা সাহেবকে পেয়েছে কোন বেধি, আর মৌলানা সাহেব এখন মানুষের কাছে ঝাড়তেছেন কোন ঝাড়ফুঁক, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে বড় সমস্যা, মানুষ যদি কোনো খারাপ জিনিসের মধ্যে অভ্যস্ত হয়ে সেখানে ফেসে যায় আর চায় যে ওইটাকে ভালো সাব্যস্ত করতে, তাহলে এর চেয়ে বড় অপরাধ দুনিয়াতে আর হতে পারে না। কারণ এটা হলো ডবল অপরাধ, দ্বিগুণ অপরাধ। আর সেটা যদি আলিমদের মাধ্যমে হয় তাহলে তো আর হইলই। যে আলিমরা নোংরা জিনিসকে খারাপ হিসাবে ঘোষণা দিবেন, কোরআন কারীমের যে আয়াত আপনারা শুনেছেন, সেই আয়াত অনুযায়ী সূরা আরাফের 100 কত বলেছিলাম আপনাদেরকে, 57 নম্বর আয়াত, আপনারা আয়াত অনুবাদ পড়বেন। বিড়ি সিগারেটের মধ্যেও নোংরামি হয়, ফুসফুসে ক্যান্সার হয়, জিহ্বা সহ আপনার এই ঠোঁট কালো হয়ে যায়। ঠিক এই জর্দা, তামাক এগুলোর মাধ্যমে দুর্গন্ধে ভর্তি হয়, কিন্তু সেখানে আর্টিফিশিয়াল জিনিস দিয়ে, সেখানে তারা অন্য কিছু জিনিস দিয়ে একটা ঘ্রাণের সংমিশ্রণ ঘটায়। এটাও যারা ব্যবহার করে না তাদের কাছে ওই হুবু ওইটাই দুর্গন্ধযুক্ত। পুরাতন হলে তো হবেই, কিন্তু ওনার কাছে এটা সুগন্ধযুক্ত হওয়ার কারণে উনি এটার ফজিলত বলার জন্য আজকে নেমে গেছেন এবং নেটে এটার প্রচার পর্যন্ত অন্যরা চালাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আপনারা জানেন যে একটা ঘরানার আলেমরাই এটা বেশি ব্যবহার করে, আমাদের সিলেটে এটা হয়ে থাকে। সেই জন্য আজকে আমি এই পবিত্র মাহে রমজানের মাঝামাঝির দিকে যখন ছুঁই অবস্থা, এই সিয়াম সাধনার মাস, সেই মাসে আমি জোরদার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে যেই মৌলবী জর্দা, বিশেষ করে যেগুলো কড়া জর্দা, বাবা দাদা জর্দা, এগুলো পরিষ্কার হারাম হারাম হারাম। মিষ্টি জর্দা একটা জিনিস আছে, ওইটা এর থেকে মুক্ত থাকতে পারে। ডাক্তারদেরকে ভালো করে জিজ্ঞাসা করে, যারা অভিজ্ঞ তাদেরকে আপনারা যদি জিজ্ঞাসা করেন, তারা এটার কথা বলবে যে এটা স্বতন্ত্র। এছাড়া যে জর্দার কথা উনি প্রশংসা করছেন, যে উপকারিতার কথা বলছেন এবং ঝাঁজের কথা যে বলছেন, ওইটাই হল নেশা। ওটা বেশি না খাওয়ার কারণে উনি শুধু টিকে আসেন এবং শরীর কিন্তু ঘামে। আরে সুপারির মধ্যেও যেই সুপারিটা খাইলে শরীর এইভাবে ঘেমে যায়, ওইটা হারামে পড়ে যায়, কারণ ওইটা নেশাজাত, তার মধ্যে ওই শক্তির কারণে এটা হয়েছে। এটা যদি বেশি গ্রহণ করে টাল হয়ে যাবে, সে পড়ে যাবে, বেহুশ হয়ে যাবে, তাকে ধরে রাখা যাবে না। হুবহু মদ পান করালে যে দশা ঘটে, সেই দশা ঘটতেছে। অথচ মৌলানা সাহেবের এতটুকু জ্ঞান নেই, কিভাবে উনি শেখুল হাদিস হয়, আয়াতের ন্যূনতম জ্ঞান নেই, অনুবাদ পড়লেই তো নোংরামির মধ্যে এটা পড়ে যাচ্ছে, উনি বুঝতে পারতেন। আর হাদিসে তো বলাই আছে, যেটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বললেন, যেটার মাধ্যমে নেশা এসে যায়, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এরপরে বললেন যে কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশাজাত দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম, মাদক দ্রব্য। তাইলে এর বিরুদ্ধে আমরা কি করতে চাচ্ছি? ইসলামী শাসন বাস্তবায়নের মাধ্যমে, শরিয়া রাষ্ট্র চাওয়ার মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি? যে জিনিসগুলো হলো নেসেসারি, ইসলামের যে 5টি রুকুনের আগে 5টি জিনিস হলো আদ-দারুরিয়াতুল খামস, এর মধ্যে একটা হলো মানুষের ব্রেন ঠিক রাখার জন্য নেশাজাত দ্রব্যকে যে ইসলাম হারাম ঘোষণা করেছে, সেটার পথ রুদ্ধ করা, সেটার পথ বন্ধ করা। এবং এটাই তো মারাত্মক পর্যায়ের হারাম, যেটাকে উম্মুল খাবাইস বলা হয়েছে, সকল নোংরামির মূল। হাদিস আসছে, বনি ইসরাইলের এক আবিদের কাছে একজন মহিলা যে বিচারের প্রস্তাব রাখলো, এরপরে মদের প্রস্তাব রাখলো, তারপরে হত্যার প্রস্তাব রাখলো, সে কোনোটাই গ্রহণ করলো না। তখন ওই মহিলা তার কাছে এসে বললো যে আচ্ছা সবই বাদ দিলাম, তুমি একটা গ্লাস খালি পান করো। ওই মদ পান করার পরে সে ওই বেবিচার এটাও করলো এবং সে বাচ্চাটাকে হত্যাও করলো। সেখান থেকে হাদিস আসছে যে উম্মুল খাবাইস, এটা হলো সকল নোংরামির মূল হলো নেশাজাত দ্রব্য। আর আজকে জর্দার নামে ওই আকৃতি নেক্সট শুরুতে আজকে আলিমদের মুখে এটা আছে আপনার এই চিবানুর হওয়ার কারণে জাবর কাটার মতো করে এটা হালাল হয়ে গেল, এটা মিশকে আম্বারের মতো সুগন্ধিযুক্ত হয়ে গেল। এমনকি হারাম যারা ফতোয়া দেয় তাদের উপরে তীব্র নিন্দা জানাচ্ছে উনি, বরং তীব্র নিন্দা সকল আলিমদের একমত হয়ে, কে দেওবন্দ পড়েছে, কে মদিনায় পড়েছে, কে আজহার পড়েছে, কে মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি পড়েছে, কে দারুল উলামা লখনৌতে পড়েছে, কে বাংলাদেশের হাটহাজারীতে পড়েছে, কে মোহাম্মদে আরবে এই যাত্রাবাড়ি ওই যাত্রাবাড়ি মাদানিয়াত পড়েছে, কে ফরিদাবাদ পড়েছে, কে আপনার এই লালবাগ পড়েছে, কে আপনার সেই বড় কাটারায় পড়েছে। সকল মাদ্রাসার আলিমদের একমত হয়ে ফতোয়া দেওয়া দরকার, যেটা হারাম হারাম হারাম। এবং আপনারা শুনে থাকবেন, এই মৌলভী সাহেব ফতোয়া দিয়ে এসেছে যে দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল কারি তাইয়্যিব রাহিমাহুল্লাহ, উনি সুন্দর মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। তার অভ্যাসে ছিল না
আরেকজনের নাম বলে উনি বলছেন যে ইনি তাকে অভ্যস্ত করে একটু একটু খাইয়ে দিয়ে ওই যে একটু একটু করেই যে সে পর্যন্ত বড়ের দিকে যায়। ওই যে বনি ইসরাইলের যে ঘটনা ঘটলো, মদ পান করাই দিল, আর এরপরে জিনাও হয়ে গেল, হত্যাও হয়ে গেল। এইভাবে একটু একটু করে, আর ওই যে সামান্য কারণে নেশা হয় না, এটাকে ওনারা কি করেছেন, বৈধ ধরে শেষ পর্যন্ত নেশাদার জিনিস ওনারা খাইয়ে মারতেছেন, যেটা গরু ছাগল যার ধারে কাছেও যায় না। ওই সাদা পাতার ক্ষেতের মধ্যে কিন্তু বেড়া দেওয়া লাগে না, আপনারা জানেন, রংপুরের দিকে আপনারা গিয়ে দেখবেন। আর ওইটাকে পোষানোর পরে মাছ যদি কেউ না খাইতে পারে, অরুচি হয়, সেই লোক কিভাবে শুটকি খায়, শুটকি তার কাছে কত জঘন্য হয়। এই জায়গায় তারা ওইটাকে পোষায়া সাদা পাতা বানাইয়া এটাকে বলতেছে পাক ও পবিত্র, এটাকে ঘোষণা দিচ্ছে হালাল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বনী ইসরাঈলের যে সমস্ত আলেমদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন, গুমরাহ করেছেন, বানর এবং শূকরে পরিণত করেছিলেন, তাদের একটা স্বভাব হলো যে মানুষের সামনে তারা হারামকে হালাল হিসেবে পরিণত করে। শনিবার দিনের মাছ শিকার যখন হারাম করা হয়েছিল, শুক্রবারে ব্যারিকেড দেওয়াইয়ে রবিবার দিন সেটা শিকার করাইয়ে তারা বলেছিল এটা হালাল। চর্বিকে হারাম করা হয়েছিল, তারা সেটাকে সিদ্ধ করিয়ে তার বিক্রি করাকে হালাল এর ব্যবস্থা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে লুইনাল্লাযিনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। এদেরকে অভিসম্পাত করা হয়েছে, এবং এদের অভিসম্পাত করার একটা চিত্র এটা ছিল যে তাদেরকে শূকর এবং বানরে পরিণত করা হয়েছে। আল্লাহ এই সমস্ত আলেমদের উপরে গজব নাজিল করছেন না বলে ওরা বেঁচে আছে, তা না হলে তো এদের উপরে বনী ইসরাঈলের গজব যদি আল্লাহ ফয়সালা করতেন, তাইলে এদেরকে মানুষ শ্রেণীতে আপনি খুঁজে পাইতেন না। মাদ্রাসার অঙ্গনে তো দূরের কথা, এদেরকে কি বন জঙ্গলে খুঁজে বেড়াতে হইতো এদের পাওয়ার জন্য, সন্তানের জন্য। কারণ শূকর আর বানর কোথায় থাকে? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করে হেফাজত। এত বড় দুঃসাহস এই সিয়াম সাধনার মাসে, এই আত্মশুদ্ধির মাসে, এই নিজের চরিত্রকে নিষ্কলুষ করার মাসে। এই জন্য তো এই সমাজে আজকে আসিয়াকে এইভাবে করে তারা মেরে ফেললো। আসিয়ার প্রাণ হরণ যারা করেছে, আসিয়ার সতীত্বের আগে যারা হরণ করেছে, আসিয়ার উপরে যারা জুলুম করেছে, আজকে তাদের ওখানে বিমান হেলিকপ্টার ভাড়া করে গিয়ে আপনি জানাজা পড়তেছেন। এর আগে এই সমস্ত সেই পশু এবং এই পাশবিক আচরণ কোথা থেকে তৈরি হয়, এই উপাদানগুলো কি, এই সূত্রগুলো কি? কওমি মাদ্রাসায় হোক, সরকারি মাদ্রাসায় হোক, আহলে হাদিস মাদ্রাসায় হোক, হানাফি মাদ্রাসায় হোক, আর জামাতের মাদ্রাসায় হোক, জমিয়তের মাদ্রাসায় হোক, আর তরিকত ফেডারেশন সুফি মতবাদের মাদ্রাসায় হোক, সর্বপ্রথম এই সমস্ত হারাম জিনিসগুলো আসলেই যে হারাম, এগুলো নির্ণয় করা ছিল এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব এবং আলেমদের মূল দায়িত্ব। ওয়াজের মঞ্চে এগুলো বলা হলো মূল দায়িত্ব। তা না হলে ওরা সিগারেট খেয়ে নেশা করবে, ওরা মদ খেয়ে নেশা করবে, ওরা হিরুন খেয়ে নেশা করবে, ওরা আপনার ওই ডাব্বা খালি করে নেশা করবে, লিকুইড নাম দিয়ে তারা যেমন এটাকে হালাল করেছে, ইনারাও সেই আপনার পান এটার ফজিলত বলে বলে এই হারামকে হালাল করেছে। এরপরে সমাজের মধ্যে অন্যায় হবে, অপকর্ম হবে, এই সমস্ত শিশুর উপরে জুলুম হবে, সন্তান হয়ে মার উপরে সে গিয়ে হামলা করবে, এবং জিনা হবে, বেবিচার হবে, এগুলো আরো বাড়বে এবং হত্যাকাণ্ড সমাজে বাড়বে। এগুলো আপনারা থামাইতে পারবেন না। আগে ইলমের লালন করেন, সঠিক মাসআলা নির্ণয় করা শিখেন, হারামকে হারাম, হালালকে হালাল বলা জানেন, সুন্নাহকে সুন্নাহ, বিদআতকে বিদআত বলা শিখেন, দুধকে দুধ, পানিকে পানি আলাদা করা জানেন। এটা না জানার আগ পর্যন্ত আলেম নামের কলঙ্ক হয়ে আপনার দোহাই দিয়েন না যে আমাদের এই এতটি প্রতিষ্ঠান আছে, আমাদের সমাজে এত আলেম আছে। আল্লাহ তোমার আসমা হোসেনা ওসিলাতে দোয়া করছি। এই আল্লাহ নবী যেটাকে ভয় করতেন, বলছেন যে আমি তোমাদের উপরে এই পাপের চেয়ে, জঘন্য পাপের চেয়ে, এক জায়গায় রিয়া, আরেক জায়গায় অন্য কিছু বলেছেন, এর চেয়ে আরো জঘন্য হিসাবে এটাকে আমি ভয় করি। কেননা এটার একটা পাপ আর এটার মাধ্যমে হাজার হাজার পাপ হবে। আলেম যদি হারামকে হালাল ঘোষণা দেয়, তাইলে পাপ কত বড় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য তিনি বলছেন আল আইম্মাতুল মুদিল্লিন, আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাচ্ছি তোমাদের উপরে। এই পথভ্রষ্টকারী যে সমস্ত নেতারা, আর দ্বীনের ক্ষেত্রে পথভ্রষ্টকারী নেতা কারা? এরা আলেম। এই সমস্ত আলেম যাদের কাছে ইলম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এদের থেকে আশ্রয় চাইছিলেন, আপনারা এদের থেকে দূরে থাকেন। আল্লাহর কাছে দোয়া করলেই হবে না, এদের থেকে দূরেও থাকতে হবে, দূরত্ব অবলম্বন করতে হবে, বজায় রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আলেম নেওয়ার মাধ্যমে ইলম উঠাবেন। আর আজকে এই সমস্ত আলেম উঠে গেলে কিসের ইলম উঠবে? এই সমস্ত আলেম উঠে গেলে ফিতনা উঠবে, এই সমস্ত আলেম উঠে গেলে গুমরাহি কমবে, এই সমস্ত আলেম উঠে গেলে হালালকে হারাম বলা আর হারামকে হালাল বলা, এই সমস্ত দাগাবাজি, ধোকাবাজি, প্রতারণা আরো দুনিয়া থেকে কমবে। তাইলে আলেম নামের কলঙ্ক হয়তো দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। আর এই ধরনের প্রতিষ্ঠান গড়ার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত প্রতিষ্ঠানে সাদা দেওয়া জায়েজ নেই, ভালো করে জেনে রাখেন। খোঁজ তালাশ করে দিবেন, এই রমজান মাসে আসছে কতজন চাঁদা চাইবে, কোথায় চাঁদা দিবে, যেখানে এই ধরনের ফতোয়াবাজি হবে, হারামকে হালাল ঘোষণা করার কাজ হবে, এখানে আপনি ফতোয়া দেওয়ার ট্রেনিং দেওয়াচ্ছেন। অতএব কোরআন সুন্নাহ ভিত্তিক যে প্রতিষ্ঠান গড়ে উঠছে, যে ইসলামিক সেন্টারগুলো গড়ে উঠছে, যে মসজিদ মাদ্রাসা গড়ে উঠছে, সেগুলোতে সহযোগিতা করুন। সেখানে সংখ্যা কম,
তাদের কথা আল্লাহ নবী বলছেন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, এদের বিরুদ্ধাচরণকারী হবে এবং এদেরকে অপমানকারী হবে। আজকে আমাদেরকে গিয়ে হকপন্থীদেরকে কিভাবে দুর্নাম রটিয়ে দেওয়া হয়, আমরা নাকি ইংরেজদের দালাল। সাদিকপুরের A to Z জওহরলাল নেহরু বলেছে তারা একা ইংরেজদেরকে তাড়ানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, সারা পাক ভারত উপমহাদেশের সকল ঘরানার মুসলমান হিন্দুরা মিলে এতটুকু ভূমিকা রাখতে পারে নাই। একটা হিন্দু যে সত্যের সেই স্বীকৃতি দিয়েছে, অবলীলাক্রমে আজকে সত্যের অপলাপ করে এই সমস্ত আলিমরা যোদ্ধা খেয়ে খেয়ে, কারণ নেশা এসে যায় বলে আহলে হাদিস ইংরেজদের দ্বারা। আর তাদের মধ্যে আমি বলছি হ্যাঁ কিছু অবদান আছে, কিন্তু বড় একটা পাঠ তারা দালালি করেছে। তাদের বড় একজন আলেম 600 রুপিয়া মায়না খেতেন, খোঁজ নিয়ে দেখেন যেই 600 রুপিয়ায় ওই সময়কার 120টি গাভী কিনা যেত। প্রত্যেক মাসে 120টি গাভীর দাম তিনি নিতেন। তাদের কাছে উনি তাদের হলেন হাকিমুল উম্মাত। আরো কত কালো ইতিহাস আছে, এগুলো তো লজ্জা আসে না? এরপরেও যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইংরেজ তাড়াতে, যাদেরই কৃতি সন্তান আল্লামা সানাউল্লাহ অমৃতসরী হলেন ফাতিহে কাদিয়ান, গোলাম আহমদ কাদিয়ানিকে তিনি সেই ভরাডুবি করে তিনি এরপরে 40 বছরের মতো যে বেঁচে ছিলেন, তাকে সেই বাথরুমে ট্যাঙ্কিতে তিনি হামাগড়ি খাইয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন মুবাহালার মাধ্যমে। তোমাদের মুখে লজ্জা লাগে না যে তোমরা বলে যে আমরা নাকি আবার গোলাম আহমদ কাদিয়ানি, এটাও নাকি আহলে হাদিস ছিল, আর আমরা নাকি ইংরেজদের দালাল ছিলাম? এখন দেখতেছি ঘটনা সেই জায়গায় যে জর্দা খাইয়ে যেখানে নেশা আসে, মৌলানা সাহেব বলতেছে তেজ বলে আসে, তেজ। এই তেজের কারণে তো উন্মাদ হয়ে যায়, হয় ফতোয়া কোনটা কার উপরে চাপাবে জানে না, নিজের পায়ের নিচে মাটি আছে কি নেই দেখে না। আল্লাহ তুমি এই সমস্ত আলেমদের থেকে সমাজকে রক্ষা করো এবং প্রকৃত আলেমদের কদর বোঝার জন্য আমার জাতিকে তুমি সৌমতে ফিরিয়ে দাও। তোমার এই মহিমান্বিত মাসে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েতের পথে অগ্রসর হওয়ার তৌফিক দাও। হেদায়েতের সেই পথটা আমাদের ভাগ্যে তুমি ফিক্সড করে দাও এবং যত গুমরাহি, যত ফিতনা, যত ফাসাদ আজকে চলছে, আজকে এই এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অপকর্ম, এই সমস্ত ক্রাইম, এগুলো রুদ্ধ করবে কিভাবে? যে এই সমস্ত আলিমরা নিজেরাই হারাম হালাল বাসিস করা জানে না। এইভাবে কত আসিয়া আজকে চলে যাচ্ছে, এই সমস্ত আসামিগুলোকে ধরার তারা ক্ষমতাও রাখে না। আর এদিকে খালি মঞ্চ গরম করতেছে, এখন আমরা ইসলাম কায়েম করে ফেলতেছি, এখন আমরা সবাই এক হয়ে যাচ্ছি, আর এদিকে কিন্তু নেটের মধ্যে ফাঁস হয়ে যাচ্ছে যে নিজেদের মধ্যে সততা বিচ্ছিন্নতা। এটার কারণ কি? আল্লাহ নবী বলেছেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনহুম। তাদের নেতারা, এবং এখানে কিন্তু নেতাদের মধ্যে একটা বড় দিক হলো আলেম ওলামারা। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ভালো কোনো নেতা থাকবে না, ইসলামিক খলিফা থাকবে না, তখন নেতাদের উদ্দেশ্য হলো ধর্মীয় যে সমস্ত গাইডলাইন দাতা, এদের কথা উদ্দেশ্য। বলছে এরা যতদিন কোরআনের ফয়সালা অনুযায়ী মানুষকে বিধান বলে দিবে না, মানুষের মধ্যে বিধিনিষেধ জারি করবে না, এর আগে নিজের মধ্যে হারাম হালাল বাসিস করে সেটা ফিট করবে না, আল্লাহ পাক বলেছেন ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনহুম, তাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব আল্লাহ লাগিয়ে রেখে দিবেন, বৃদ্ধি করবেন এবং কামড়াকামড়ি করে তারা নিজেরাই শেষ হয়ে যাবে। কিসের ইসলাম কায়েম করা? মানুষকে আরো বেশি ধোঁকা দিচ্ছে। আল্লাহ এই ধোঁকার শেষ কোথায়? আমার জাতির মনের ভিতরে সেই প্রশ্ন ঢুকিয়ে দাও এবং সেই উত্তর সংগ্রহ করার জন্য এই মাসেই আমাদের সবাইকে বদ্ধপরিকর হওয়ার তৌফিক দাও। আমাদেরকে তুমি একটা শান্তির রাজ উপহার দাও, আমাদেরকে নিরাপত্তার এবং আইন শৃঙ্খলার, ইনসাফের, মানুষের অধিকার পাওয়ার, এরও আগে তোমার অধিকার, যেই সমস্ত দায়িত্বশীলরা মানুষকে বুঝিয়ে দেওয়ার উপদেশ দিবে, এই ধরনের একজন শাসক আমাদের জন্য তুমি উপহার দাও। আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে, আমাদের কর্মসংস্থানে, আমাদের রাস্তাঘাটে, আল্লাহ আমাদের আচার ব্যবহারে, আল্লাহ আমাদের চরিত্রে, আল্লাহ আমাদের শয়নে স্বপনে, আল্লাহ আমাদের অধ্যবসায়, আল্লাহ আমাদের পঠন পাঠনে, আল্লাহ সব জায়গায় তুমি ইনসাফ কায়েম করার মতো, আল্লাহ কোরআন সুন্নাহর সেই সঠিক জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মতো পরিবেশ তৈরি করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।